হঠাৎ যদি কিছু মুখরোচক চটপটা খেতে ইচ্ছে করে আর বাড়িতে ডিম ছাড়া কিছুই নেই, এই অবস্থাতে আমরা কিন্তু ডিম দিয়ে, শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করে নিতে পারি এগ চিলি রেসিপি। দারুণ টেস্টি, দারুণ চটপটা, দারুণ মুখরোচক। খুবই অল্প সময়ে, জাস্ট 10 মিনিট সময়ে তৈরি করে নিতে পারবো এরকম সুন্দর একটা স্টার্টার রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। আমি এখানে এক এক করে 4টে ডিম ফাটিয়ে নেব। 4টে ডিমে মোটামুটি দুজনকে সার্ভ করা যাবে। এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নেব। এবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু স্কোয়ার স্কোয়ারে আমি কেটে দিচ্ছি। এই সময়ই একদম ছোট ছোট পিস করব না, দেখবো পিসগুলো যেন একটু বড় বড় হয়। এইভাবে ডিমগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। আবারও আমি ওভেনটাকে অন করে নিলাম। একই কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে 20 থেকে 30 সেকেন্ড ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দেব ক্যাপসিকাম আর 3-4টে কাঁচা লঙ্কা। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে ফ্রাই করব। আর ফ্রাই করার সময় দিয়ে দেব নুন। 1/2 টিস্পুন মতো নুন দিচ্ছি। নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 মিনিট ফ্রাই করার পর এবারে এর মধ্যে আমি সস অ্যাড করব। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল স্পুন, ব্ল্যাক সোয়া সস 2 টেবিল স্পুন, রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সস দিয়ে এটাকে আমি 1 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আর এই সময় দিয়ে দিচ্ছি একটুখানি চিলি পাউডার, 1/2 টিস্পুন মতো চিলি পাউডার দিয়ে দিলাম। তারপরে ফ্রাই করে রাখা ডিমটা এর মধ্যে অ্যাড করে দেব। ডিম দিয়ে ভালো করে টস করে নিতে হবে। ব্যাস, টস করে নিয়েছি খুব ভালো করে। লাস্ট ফিনিশিং এর মধ্যে ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন। তারপরে আমরা এটাকে গরম গরম সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি, দারুণ মুখরোচক এগ চিলি রেসিপি। দেখলেনই তো যে কতটা কম সময়ে আমরা তৈরি করে নিতে পারলাম। এবারে এটা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে আপনারা সার্ভ করতে পারেন, আবার স্টার্টার হিসেবেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।